আজকে পবিত্র ঈদের দিনে সকাল থেকে বিভিন্ন মসজিদে গেছে, কি বলবেন? পার্বণ উৎসব সবাইকে অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকুন। উত্তরপাড়া তৃণমূল ক্যান্ডিডেটের সঙ্গে তো দেখা হলো, কি বলবেন? কিছু না তো, সবাই ভালো থাকুন। আজকে ঈদের দিন, একদম উৎসবের দিন। গোটা উত্তরপাড়ার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছেই আমাদের শুভেচ্ছা, সবাই ভালো থাকুন। তৃণমূল প্রার্থী বলছেন আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন জেতার জন্য, কে জানে, হতে পারে। কল্যাণ ব্যানার্জি একটু আগে বলে গেলেন যে এবারেও এখান থেকে আপনাকে হেরে ফিরে যেতে হবে, কি বলবেন? সে তো মানুষ ঠিক করবেন। আজকের দিনেও আমি হার জিতের কথা কেন বলবো? আজ তো সবাই একটা উৎসবে আছেন, সবাই খুশির ঈদে আছেন। সব ধর্মের, সব অংশের, সব সম্প্রদায়ের মানুষ আছেন একসঙ্গে। আজকে সবাই জিতুক। এর আগে কলকাতার প্রচারে আপনাকে দেখা গেছিল এক বাবার হয়ে প্রচার করতে, আজকে বাবা এলো আপনার প্রচারে একদম ঈদের নামাজে, কি বলবেন? কেমন? না, আজকে প্রচারে আসেননি, আমরা কেউই প্রচারে আসেনি। আজকে একটা শুভ উৎসব, ঈদের উৎসব, সেই জন্য আমরা এসেছি। আমি কোন্নগরেও গেছিলাম, 3টে মসজিদে, ওখানে নামাজিদের সঙ্গে দেখা করে এলাম। আর এখানেও এসেছি, এখানেও আমরা 1 নম্বর ওয়ার্ডে, 2 নম্বর ওয়ার্ডে। আজকে প্রচার নয়, দেখুন মানুষ তো মানুষকে উৎসবের দিন তো কংগ্রাচুলেট করবেই। আমি সবাইকে এখানে ঈদ মুবারক করতে এসেছিলাম, ওনারাও আমাদের উৎসবের দিন আমাদেরকে বলেন। এই সমন্বয়ের ওপরেই তো চলে আমাদের দেশটা। সিপিএম প্রার্থীর সঙ্গে দেখা হলো, আমি সৌজন্য বিনিময় করলাম, আমি ওনাকে বললাম ভালো থাকবেন। এটা তো ব্যক্তি বিশেষের লড়াই নয়, এটা তো আদর্শের লড়াই, মতাদর্শের লড়াই। এবং ঠিক আছে, আমি ওনাকে বলেছি ভালো থাকবেন। বিজেপির তৃতীয় তালিকা প্রকাশ হয়ে গেছে, সেখানেও উত্তরপাড়ার ক্যান্ডিডেটের নাম। ওনাদের ক্যান্ডিডেট নয়, ওনারা পুরো ইলেকশনটা চালানো হচ্ছে এজেন্সি দিয়ে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ওনাদের মধ্যেই আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আমিও ইনভাইট করছি গণেশ কুমারকে, উত্তরপাড়ায় প্রার্থী হন, আপনাকেও হারিয়ে দেবো, কোনো ব্যাপার না। এর আগে বহুবার আপনার প্রচারে ওকে দেখা গেছে, এবার ছেলের হয়ে একদম প্রচারে, অনুভূতিটা কেমন? এখনও ছেলেরা প্রচার শুরু করিনি, করব, কাল থেকে শুরু হবে। আমি অলরেডি ডোমজুর করেছি, এরপর কালকে উত্তরপাড়া করব, শ্রীরামপুর করব, চাপদানি করব, এরপর নামলাম। ছেলের সঙ্গে আজকে ঈদের নামাজে এসেছিলেন। হ্যাঁ, আমি তো ওয়েলিংটনে একটু আটকে গেছিলাম, বৃষ্টি পড়ছিল বলে। ও তো রয়েছে, শীর্ষণ্য রয়েছে, উত্তরপাড়াতেই পড়ে রয়েছে। দুটো পলিটিক্যাল বিভিন্ন অফিসারকে বদলি করা হচ্ছে, আপনি ওটা নিয়ে মামলা করেছি, দেখা যাক। একটা অগণতান্ত্রিক পদ্ধতিতে ইলেকশন কমিশনার চলছে, ভারতবর্ষের সংবিধানকে তার সম্মান দিচ্ছে না। একটি পার্টিকুলার রাজনৈতিক দলের নির্দেশে তিনি কাজ করছেন। অতএব তার ক্ষমতা কারোরই ভারতবর্ষে কোনো জায়গায় বসে থেকে ক্ষমতা সংবিধানের ওপরে নয়, আর রুল অফ লয়ের উপরে নয়। মানুষের ভালো করাটাই হচ্ছে সংবিধানের সবচেয়ে বড় লক্ষ্য। সেই লক্ষ্য থেকে উনি ডিভিয়েট করে গেছেন। উনি শুধু ওনার কি ভালো হয়, ওনার যে দল ওনাকে পাঠিয়েছে সেই দলের কি করে ভালো হয়, সেই চিন্তাভাবনা নিয়ে উনি এগোচ্ছেন। তো ভারতবর্ষের সংবিধানের ফেডারেলিজম যেটা আছে সেটাকেও অবস্ট্রাক্ট করা হচ্ছে। বিজেপি প্রার্থী নিয়ে দিকে দিকে গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিচ্ছে, বিক্ষোভ হচ্ছে। ওটা ওদের ব্যাপার, ওরা বুঝুক। বিজেপির ওপর মানুষেরই আস্থা চলে গেছে, তো কর্মীদের আস্থা তো যাবেই। বিজেপি কিছু নেই, সিপিএম তো কিছুই নেই, সিপিএমে তো কিছুই নেই। সব তো খুনি, রেপিস্ট, তাদের সব বংশধররা ঘুরে বেড়াচ্ছে এখন। ঠিক আছে, তারা কী হবে? পশ্চিমবাংলার মানুষ সব সিপিএমকে চিনে গেছে। 34 বছর ধরে যা করেছে সিপিএম, আর সিপিএম মুখ দেখানোর জায়গা নেই। আর সব তো পরিযায়ী প্রার্থী, একবার ওখানে দাঁড়া হারায়, আবার আরেক জায়গায় যায়। এবারে আবার সিপিএমের প্রার্থীকে অনুরোধ করছি নেক্সট বারের জন্য জায়গাটা ঠিক করে রাখুন। উত্তরপাড়ায় শীর্ষণ্যর বিরুদ্ধে বিজেপি এখনো প্রার্থী দিতে পারেনি। সে বিজেপির প্রার্থীই নেই তো প্রার্থী দেবে কোত্থেকে? বিজেপির কিছু নেই। ওই নরেন্দ্র মোদী, ইডি, সিবিআই, ইলেকশন কমিশন, হাজার হাজার কোটি টাকা, হ্যাঁ, প্রচুর ব্যাটালিয়ান ফোর্স, সেসব রয়েছে। আর বাংলার 12 কোটি মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এখনো অ্যাডজুডিকেশনের লিস্ট প্রকাশ করা হলো না, সোমবার বলছে তো, সে দেখি কবে করে। এতে বললাম তো, ইলেকশন কমিশন মোহাম্মদ বিন তুগলকের রাজত্ব চলছে, যা পাচ্ছে করছে। নে লুটে নে, 1 মাস করে নে, তারপর তো আবার সেই